Assalamu alaikum. I welcome everyone to our Google Meet session for Google Math for Computer Science. তো আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে আমাদের উইক 9 এর হচ্ছে কন্টেন্টটুকু। তো তোমাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে বলেছিলাম যে তোমাদের টোটাল যে আমাদের টপিকগুলো উইক ওয়াইজ যে কন্টেন্টগুলো এগুলার টিউটোরিয়াল এবং হচ্ছে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে একটু রিভিউ করে আসতে। তো এই মুহূর্তে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে স্টার্ট করে দিচ্ছি আমাদের উইক 9 এর যে কন্টেন্টটা ছিল সেখান থেকে। আমাদের উইক 8 এর পর্যন্ত হচ্ছে কন্টেন্ট হচ্ছে দেখ আমি হচ্ছে করতে দিয়েছিলাম, এতটুকু তোমাদের হচ্ছে দেওয়া ছিল লেকচার। আমি তোমাদের বিএলসিটা একটু আপডেট করে দিব, তো সেখান থেকে তোমরা এই গ্রাফের লেকচারগুলো হচ্ছে পেয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে একটু চলে আসতেছি ইউলার পাথে। ইউলার পাথ আর আরেকটা হচ্ছে হ্যামিল্টন পাথ। তো এই দুটা জিনিস হচ্ছে আমরা এখানে হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি। আজকের কন্টেন্ট হচ্ছে আমাদের এই টপিকগুলো। তো এখন আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে দেখব সেটা হচ্ছে এরকম। আমরা শুরুতে দেখব ইউলার পাথ। তো ইউলার পাথটা হচ্ছে আমাদের কাছে এরকম একটা গ্রাফ, এই গ্রাফে আমরা হচ্ছে প্রতিটা আমাদের এজ একবার করে হচ্ছে ভিজিট করব আমাদের টোটাল এই গ্রাফটা ট্রাভার্স করার সময়। একবারের থেকে বেশিবার আমরা হচ্ছে এই এজগুলা ভিজিট করতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের এখানকার কাজটা থাকবে। তো এখন আমরা হচ্ছে একটু বেসিক্যালি ডেফিনিশনটাতে হচ্ছে যদি একটু চলে যাই। A connected graph G is called an Euler graph if there is a closed trail which includes every edge of the graph G. An Euler path is a path that uses every edge of a graph exactly once. An Euler path starts and ends at different vertices. তো আমাদের হচ্ছে ইউলার পাথটা হচ্ছে এমন একটা পাথ যেটা হচ্ছে আমাদের প্রতিটা এজকে হচ্ছে একবার করে হচ্ছে ভিজিট করে, এবং আমাদের এই ধরনের গ্রাফকে যদি একটা ক্লোজ ট্রেইলের মধ্যে যদি আমরা পাই, মানে কোথায় হচ্ছে আমরা যেখান থেকে হচ্ছে স্টার্ট করতেছি এবং সেখানে হচ্ছে এসে পৌঁছাইতে পারতেছি, এরকম যদি হচ্ছে পাই যে আমাদের প্রত্যেকটা এজকে একবার করে ট্রাভার্স করে আমরা হচ্ছে যেখান থেকে স্টার্ট করেছিলাম যে ভার্টেক্স থেকে সেই ভার্টেক্সে যদি ফেরত আসতে পারি তাহলে সেটাকে হচ্ছে আমরা ইউলার গ্রাফ হিসেবে বলে থাকি। এখন এখানে আরো কিছু কন্ডিশন আছে, সেগুলো যদি হচ্ছে আমরা একটু চলে যাই। An Euler circuit is a circuit that uses every edge of the graph exactly once. An Euler circuit always starts and ends at the same vertex. তো সার্কিটে হচ্ছে আমরা জানি যে যেই নোড বা ভার্টেক্স থেকে আমরা স্টার্ট করি সেই নোড বা ভার্টেক্সেই হচ্ছে আমরা এসে আমাদেরকে হচ্ছে পৌঁছাতে হয়। তো এরকম যে আমাদের সিনারিওটা থাকে, তো সেটাকেই হচ্ছে আমরা বলে থাকি যে আমরা হচ্ছে সেম ভার্টেক্সে হচ্ছে এসে আমরা হচ্ছে পৌঁছাতে পারি। ট্রাভার্স করার শুরুটা করব যে ভার্টেক্স থেকে, শেষটা করবো আবার সেই ভার্টেক্সে গিয়ে। তো সেটার কাজটাই হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে করতে পারি। A connected graph G is an Euler graph if and only if all vertices of G are of even degree. তো এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদেরকে দেওয়া আছে যে আমাদের একটা গ্রাফ ইউলার গ্রাফ হবে যদি এবং কেবল যদি আমাদের প্রতিটা ভার্টেক্স যদি ইভেন ডিগ্রি থাকে। আমাদের প্রতিটা ভার্টেক্স যদি আমরা এই গ্রাফের দিকে খেয়াল করি, এই ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 2, এটার ডিগ্রি হচ্ছে 2, এই ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 4, এই ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 2, এই ভার্টেক্সটার ডিগ্রি 2 এবং এই ভার্টেক্সটারও ডিগ্রি হচ্ছে 2। তো তার মানে এই গ্রাফটা হচ্ছে আমাদের কাছে ইউলার গ্রাফ। আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে যে a connected graph is Eulerian if and only if its edge set can be decomposed into cycles. তো ইউলারিয়ান হইতে হলে আমাদের হচ্ছে এজের যে সেটটা
সেটার মধ্যে হচ্ছে আমাদের সাইকেল দুই একটা বা মাল্টিপল সাইকেল হচ্ছে প্রেজেন্ট থাকবে, তাহলে সেই গ্রাফটাকে হচ্ছে আমরা ইউলেরিয়ান গ্রাফ হিসেবে বলতে পারবো। তো এখানে যদি আমরা দেখি আমাদের এজের সেটের মধ্যে এখানে একটা সার্কিট আছে এবং এখানে হচ্ছে আরেকটা সার্কিট বা সাইকেল হচ্ছে প্রেজেন্ট। তো এরকম করে যেহেতু আমরা এরকম দুইটা সাইকেল বা সার্কিটে আমরা হচ্ছে ডিকম্পোজ করতে পারি এই টোটাল এই গ্রাফটাকে, তো এই জন্য এই গ্রাফটাকে আবার ইউলেরিয়ান বলতে পারি। ইউলার গ্রাফ এবং ইউলেরিয়ান দুটা হচ্ছে আমাদের আলাদা কনসেপ্ট। একটা হচ্ছে আমাদের জাস্ট মেনটেন করবে যে আমাদের হচ্ছে ডিগ্রি যেন হচ্ছে জোড় সংখ্যক থাকে, আর আরেকটাতে হচ্ছে আমাদের মেনটেন করতে হচ্ছে যে আমাদের যেন সাইকেল হচ্ছে প্রেজেন্ট থাকে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি। তো এখানে এই গ্রাফটাকে হচ্ছে আমরা ইউলেরিয়ান গ্রাফ কেন বলতেছি বা ইউলার গ্রাফ কেন বলতেছি, এটা যদি হচ্ছে আমরা একটু ভিজিট করি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে সি, আবার সি থেকে এফ, এফ থেকে হচ্ছে এ, এরকম যদি হচ্ছে আমরা ভিজিট করে আসতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা আমাদের এজ একবার করে ব্যবহার হচ্ছে, বাট আমাদের এই যে নোডটা বা এই ভার্টেক্সটা এটা হচ্ছে আমরা দুইবার ভিজিট করতেছি। একবার বি থেকে সি তে যাচ্ছি, এরপরে হচ্ছে আবার ই থেকে আবার সি তে ফেরত আসতেছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এটা যে ইউলার গ্রাফ, এটার হচ্ছে আমাদের এক্সাম্পলটা। তো আমরা যে কোনো গ্রাফ যদি এরকম প্রতিটা এজ আমরা একবার করে ভিজিট করে আবার ফেরত আসতে পারি জায়গা মতো, তাহলে সেই গ্রাফটাকে আমরা ইউলার গ্রাফ হিসেবে বলতে পারবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল কনসেপ্টটুকু। তো এখান থেকে হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যেরকম করে থাকবে সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে হচ্ছে ইউলার গ্রাফের যে কন্ডিশনগুলো সেগুলো হচ্ছে আমরা কিভাবে মেনটেন করতে পারি, এটা ডেমনস্ট্রেট করার জন্য হচ্ছে একটা গ্রাফ ড্র করে সেই অনুযায়ী হচ্ছে আমাকে একটা নিজের ভাষায় বর্ণনা দিতে হবে এবং হচ্ছে আমাকে বলতে হবে যে এই ইউলার গ্রাফের সাথে আমাদের হচ্ছে এই ইউলার সার্কিট এবং পাথের যে পার্থক্যটা এটাও হচ্ছে ডেমনস্ট্রেট করতে হবে এটসেট্রা। তো বেসিক্যালি হচ্ছে তোমাদের যে কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার সেটাই হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে চেক করব তোমাদের ফাইনাল। তো তোমাদের এই টপিকটা বেসিক্যালি এতটুকু। এখন এইটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আশা করতেছি এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমরা হচ্ছে একটু নেক্সট স্লাইডে চলে যাই, হ্যামিল্টন পাথস বা হ্যামিল্টন গ্রাফে। তো এখানেও আমাদের হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের গ্রাফটাকে অবশ্যই কানেক্টেড একটা গ্রাফ থাকতে হবে। তো কানেক্টেড গ্রাফ ছাড়া আমাদের হ্যামিল্টনিয়ান গ্রাফ বা আমাদের ইউলার গ্রাফ এগুলো হচ্ছে হওয়াটাই পসিবল না। ওখানে হচ্ছে আমরা ওই গ্রাফটা যে হ্যামিল্টনিয়ান গ্রাফ না সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে বলে দিতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এরকম যে a connected graph G, এই টোটাল গ্রাফটাকে হচ্ছে একটা নাম দেওয়া হচ্ছে G, is called Hamiltonian graph if there is a cycle which includes every vertex of G and the cycle is called Hamiltonian cycle. Hamiltonian walk in a graph G is a walk that passes through each vertex exactly once. তো আমাদের কনসেপচুয়ালি ইউলার গ্রাফ আর হ্যামিল্টনিয়ান গ্রাফ একটা হচ্ছে আরেকটার অপোজিট। কেন? কারণ আমরা ইউলার গ্রাফে এজ নিয়ে কনসার্ন যে আমাদের প্রতিটা এজ যেন হচ্ছে একবার করে আমরা ভিজিট করি, আর হ্যামিল্টনিয়ান গ্রাফে আমরা কনসার্ন হচ্ছে ভার্টেক্স গুলা নিয়ে, ভার্টেক্স গুলো যেন হচ্ছে আমরা একবার করে ভিজিট করি। তো এটাই হচ্ছে আমাদের এখানকার আমাদের কনসেপ্টের ডিফারেন্স। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক এই ডেফিনেশনটা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই দুটো ইম্পর্টেন্ট থিওরেমে, একটা হচ্ছে ডিরাক্স থিওরেম আর একটা হচ্ছে ওটস থিওরেম। তো সবার আগে আমরা এই গ্রাফে হচ্ছে একটু ভিজিট করে আসি। এখানে হচ্ছে এ থেকে বি, বি থেকে ই, ই থেকে সি, সি থেকে ডি,
আমরা কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সে একবার করে ভিজিট করতে পারছি। এখন যদি ডি থেকে আবার এতে ফেরত যাই, তার মানে হচ্ছে আমি প্রত্যেকটা নোড বা ভার্টেক্স ভিজিট করে আমি আবার আগের জায়গাতে ফেরত আসলাম যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার ব্যাপারটা, যে আমরা এখানে কিভাবে আমরা হচ্ছে স্টার্ট করে আবার এখানে হচ্ছে এসে শেষ করলাম। তো এটাই ছিল এখানকার কথাটা। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই এজ এবং এই এজটা কিন্তু ব্যবহারই করি না। তো আমাদের হ্যামিল্টনিয়ান গ্রাফে আমরা কিন্তু ভার্টেক্স নিয়ে কনসার্ন, আমরা এজ সবগুলা ভিজিট করতে হবে নাকি হবে না এই জিনিসটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমরা কনসার্ন না। তো এখন হচ্ছে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে এরকম। এখন ডিরাক্স থিওরেম অনুযায়ী আমরা প্রমাণ করব যে এই গ্রাফটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ, আবার ওরস থিওরেম অনুযায়ীও প্রমাণ করব এই গ্রাফটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। তো এখন আমরা যদি ডিরাক্স থিওরেমের স্টেটমেন্টটাতে আসি, সেটা হচ্ছে এরকম: if G is a simple graph with n vertices where n is greater than or equals to 3, if degree of V is greater than or equals to half of n for each vertex V, then the graph is called Hamiltonian graph. এটা হচ্ছে ডিরাক্স থিওরেমের স্টেটমেন্টটা। তো আমরা যদি দেখি এখানে ভার্টেক্স আছে হচ্ছে আমাদের 5টা, তার মানে n এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে 5, তাহলে হচ্ছে হাফ n, এটার ভ্যালুটা হচ্ছে আমাদের কত হবে 2.5। তো আমাদের এইটার ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে 2.5। তো এখন আমি যদি প্রতিটা ভার্টেক্সের ডিগ্রির ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু আমাদের যদি 2.5 হয়, তাহলেই আমরা বলে দিতে পারবো এই গ্রাফটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। তো এখন আমরা যদি এর ডিগ্রিটা নেই, এর ডিগ্রিটা হচ্ছে 3, এই এ আমাদের ভার্টেক্সটা হচ্ছে 3টা এজের সাথে কানেক্টেড, তো এই 3টা হচ্ছে গ্রেটার দেন 2.5। এরপর হচ্ছে বি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিগ্রিটা হচ্ছে পাচ্ছি 3, সি এর ক্ষেত্রেও ডিগ্রিটা পাচ্ছি 3, ডি এর ক্ষেত্রেও ডিগ্রিটা পাচ্ছি 3, আর একমাত্র ই এর ক্ষেত্রে আমরা হচ্ছে ডিগ্রিটা পাচ্ছি হচ্ছে 4, এবং সবগুলো হচ্ছে 2.5 এর থেকে বড়। তো ডিরাক্স থিওরেম অনুযায়ী তাহলে হচ্ছে আমরা বলতে পারবো এই গ্রাফটা হচ্ছে আমাদের কাছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু এখন সামনের দিকে যাই। তো এখন আমরা হচ্ছে ওরস থিওরেমে ফেরত আসবো। তো ওরস থিওরেমে হচ্ছে আমরা এখন যখন যাচ্ছি, তো এখানে স্টেটমেন্টটা হচ্ছে আমাদের কাছে এরকম যে if G is a simple graph with n vertices where n is greater than or equals to 2, degree of x plus degree of y is greater than or equals to n for each pair of non-adjacent vertices x and y, then the graph G is Hamiltonian graph. This is called Orr's theorem. তো এখানে হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে এরকম। তো আমরা হচ্ছে আগে দেখে আসি যে পেয়ার অফ নন অ্যাডজেসেন্ট ভার্টিসেস, এই নন অ্যাডজেসেন্ট ভার্টিসেস কোনগুলা এই গ্রাফের ক্ষেত্রে, এগুলো হচ্ছে আমরা একটু আগে দেখে আসি। এই এ ভার্টেক্সটা কানেক্টেড হচ্ছে ডি, ই আর বি ভার্টেক্সের সাথে। এই তিনটা, এই বি, ই আর ডি ভার্টেক্স, এই ভার্টেক্সটা হচ্ছে এ ভার্টেক্সের অ্যাডজেসেন্ট ভার্টিসেস। আর নন অ্যাডজেসেন্ট ভার্টিসেস এ ভার্টেক্সের কোনটা তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সি। আবার এদিকে আমাদের হচ্ছে এই বি ভার্টেক্সের সিমিলার কন্ডিশন অনুযায়ী নন অ্যাডজেসেন্ট ভার্টিসেস হচ্ছে ডি। তো এই যে আমাদের এ আর সি, বি আর ডি, এই দুইটা ভার্টিসেসের যে দুইটা পেয়ার যে পাইলাম, তো এখন এই দুইটা পেয়ারের আমরা যদি আলাদা আলাদা করে হচ্ছে আমরা ডিগ্রি যদি কাউন্ট করি, যে আমাদের ডিগ্রি অফ এ, আমি জাস্ট সিম্পলি এটাকে ডি এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, প্লাস আমাদের হচ্ছে ডিগ্রি অফ বি, তো এটাকে ডি অফ বি দিয়ে যদি হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে আমরা দেখবো যে ডিগ্রি অফ এ হচ্ছে 3, ডিগ্রি অফ বি হচ্ছে 3, এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 6, এবং আমাদের টোটাল যে ভার্টিসেসের সংখ্যা সেটার সংখ্যা হচ্ছে আমাদের কাছে 5। তো তার মানে আমাদের এই কন্ডিশন যেটা হচ্ছে দেওয়া ছিল এটা হচ্ছে ফুলফিল করতেছে। আবার একই জিনিস আমরা হচ্ছে
এখানে হচ্ছে এ আর সি হবে, একটু ভুল হয়েছে, এ আর সি হবে, এখানে এ আর সি হবে, বি আর ডি হবে। তো এখন যদি হচ্ছে আমরা একই জিনিস বি আর ডি এর ক্ষেত্রেও দেখি, তাহলে হচ্ছে আমাদের এরকম ডিগ্রি, এর বি এর ডিগ্রি হচ্ছে 3 এবং ডি এর ডিগ্রি হচ্ছে 3, এবং দুটা যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা টোটাল ডিগ্রিটা পাবো হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের টোটাল আমাদের যে ভার্টিসেস এর সংখ্যা তার থেকে হচ্ছে বেশি। তো তাহলে আমরা বলতে পারি যে যতগুলা হচ্ছে নন অ্যাডজেসেন্ট ভার্টিসেস এর পেয়ার ছিল এই সবগুলোর জন্যই আমাদের এই কন্ডিশনটা হচ্ছে ফুলফিল করে, ডিগ্রি অফ এক্স প্লাস ডিগ্রি অফ ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন। তো এটা যেহেতু ফুলফিল করে তাহলে ওরস থিওরেম অনুযায়ী এই যে গ্রাফটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা তাহলে আমাদের কাছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। তো এটাই ছিল হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান গ্রাফের থিওরেম এবং কনসেপ্টগুলা। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তা এই মুহূর্তে তাহলে করতে পারো। सर क्वेश्चन में भी नहीं। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে আমি একটু পরের উইকের কন্টেন্টে হচ্ছে একটু চলে যাচ্ছি। আর এখান থেকে হচ্ছে তোমাদের বেসিক্যালি যেরকম কোয়েশ্চেন গুলো আসবে সেটা হচ্ছে এরকম যে তোমাদের হচ্ছে এই কনসেপ্টগুলো টেস্ট করার জন্য যে ডিরাক্স থিওরেমটা প্রমাণ দাও একটা গ্রাফ ড্র করে, বা ডিরাক্স থিওরেম বা ওরস থিওরেমের কোনো পার্থক্য হচ্ছে আমাকে বুঝায় বলো নিজের ভাষায়। তখন হচ্ছে তোমাদেরকে গ্রাফ ড্র করে এবং হচ্ছে প্রমাণ দিয়ে ক্যালকুলেশনটা দেখায় বলতে হবে যে এখানে হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করে, এই জন্য এই ডিরাক্স থিওরেম অনুযায়ী এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ, বা এই কন্ডিশনটা ফুলফিল করে না এই জন্য এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ না। তো এই জিনিসগুলো হচ্ছে একটু তোমাদের নিজেদের ভাষায় এগুলো হচ্ছে তোমাদেরকে দিতে হবে। তো এগুলাই হচ্ছে বেসিক আমাদের এক্সাম্পল গুলো ছিল। আর উইক 10-এ হচ্ছে তোমাদের হচ্ছে খুব পরিচিত কয়েকটা হচ্ছে কনসেপ্ট আছে, ডায়াস্ট্রাস অ্যালগরিদম আর প্ল্যানার গ্রাফ। তো আমি হচ্ছে তোমাদেরকে প্ল্যানার গ্রাফটা হচ্ছে একটু রিভিউ করব। আর ডায়াস্ট্রাস যে অ্যালগরিদমটা সেটা হচ্ছে তোমরা এই ভিডিও লেকচারটা হচ্ছে দেখে নিবা, এটা রেকর্ডেড ভিডিও লেকচার। তো এটা হচ্ছে একটু দেখে নিবা। প্ল্যানার গ্রাফেরও হচ্ছে ভিডিও লেকচারটা দেওয়া আছে, এটা হচ্ছে দেখে নিতে পারো। আমি জাস্ট তোমাদের হচ্ছে কনসেপ্টটুকু হচ্ছে এখানে রিভিউ করে দেব। তো বেসিক্যালি এই দুইটা স্লাইড হচ্ছে আমাদের সেম। তো আমরা হচ্ছে এই স্লাইডটা হচ্ছে একটু ওপেন করে একটু রিভিউ করে ফেলবো। আচ্ছা, এখানে প্ল্যানার গ্রাফের হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম। তোমরা গত সেমিস্টারে একটা কোর্স করে আসার কথা, সেটা হচ্ছে जी ডিজিটাল सर। ইলেকট্রনিক্স, রাইট? তো সেখানে তোমরা একটা জায়গায় দেখছিলা যে আমরা যখন সার্কিট ডিজাইন করি তখন হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে এরকম কিছু ওভারল্যাপ থাকে, যে এ বি এটা হচ্ছে এন্ড গেট। তো এখন जी হচ্ছে सर एंड আমাদের, और হ্যাঁ এখন হচ্ছে আমাদের এখানে যদি আরেকটা ইনপুট থাকে তাহলে হচ্ছে এরকম করে হচ্ছে এটার উপর দিয়ে তার নিয়ে গিয়ে আমরা হচ্ছে আরেকটা গেটের মধ্যে অ্যাড করি, এরকম হচ্ছে ব্যাপারগুলো থাকে। তো এই রকম ব্যাপারগুলো হচ্ছে বেসিক্যালি আমরা গ্রাফের মধ্যেও দেখতে পারি। তো এই যে আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে এই কনসেপ্টটুকু বা সার্কিটের যে ডিজাইনটা, সেটাও কিন্তু বেসিক্যালি একটা ফর্ম অফ গ্রাফ। আমি যদি হচ্ছে এই নোটগুলাকে, আমরা ইনপুটগুলাকে এবং গেটগুলাকে এক একটা নোট যদি হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে সেটাকে হচ্ছে আমরা একটা গ্রাফে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন আমরা দিতেই পারি। তো এখন কথাটা হচ্ছে এরকম যে আমরা একটা গ্রাফকে যদি এরকম একটার উপর দিয়ে আরেকটা এজ না নিয়ে যদি ড্র করতে পারি তাহলে সেই গ্রাফটাকে প্ল্যানার গ্রাফ বলে। তো এইটার ডেফিনেশনটাই হচ্ছে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তো এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশনটা যদি হচ্ছে আমি একটু পড়ি। এ গ্রাফ ইজ কল্ড প্ল্যানার if it can be drawn in the plane without any edge crossing, where a crossing of edges is the intersection of the lines or arcs representing them at a point other than their common endpoint. Such a drawing is called a planar representation of a graph.
তো এই যে আমাদের রিপ্রেজেন্টেশন গুলা, এগুলা যদি হচ্ছে আমরা এরকম মানে ঘুরায় পেঁচায় যদি এমন ভাবে দেই যেন একটার উপর আরেকটা ওভারল্যাপ না করে, তো সেই গ্রাফটাকে হচ্ছে আমরা প্ল্যানার গ্রাফ হিসেবে বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, K3 আর K5, একটা হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফ K5, আর একটা হচ্ছে আমাদের K3, এটা হচ্ছে আমাদের বাইপার্টাইট গ্রাফ, মানে হচ্ছে তিনটা নোড বাকি তিনটা নোডের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে। তো এই গ্রাফটা হচ্ছে আমাদের প্ল্যানার গ্রাফ না, এবং আমাদের হচ্ছে K5 বা K5 কমপ্লিট গ্রাফ। তো প্রতিটার সাথে কানেক্টেড থাকবে এরকম একটা গ্রাফকে হচ্ছে আমরা বেসিক্যালি কমপ্লিট গ্রাফ হিসেবে বলে থাকি। তো এটা হচ্ছে তোমাদের উইক 8 এর কন্টেন্টের মধ্যে দেওয়া আছে। তো সেটাও হচ্ছে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্ল্যানার গ্রাফ না। তো এগুলা হচ্ছে একটু নিজেরা দেখে নিবা যে এগুলা কেন প্ল্যানার গ্রাফ না। এগুলার হচ্ছে তোমাদের এক্সাম্পল গুলো হচ্ছে দেওয়া আছে, ভিডিও লেকচারটা দেখলে হচ্ছে বুঝে যাবে। তো এখন হচ্ছে আমরা একটু ইউলার ফর্মুলাতে হচ্ছে চলে আসি। তো এখানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এরকম যে a planar representation of a graph splits the plane into regions including an unbounded region। তো আমরা যখন কোনো কিছুকে ভাগ করি তো সেটা হচ্ছে বেসিক্যালি কিছু রিজিয়নে হচ্ছে আমাদের ভাগটা হয়। তো এখানে হচ্ছে আমাদের কিছু রিজিয়নে যদি ভাগ হয় তাহলে এমন কিছু রিজিয়নও তো হচ্ছে আমাদের ডেভেলপ করে যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোনো রিজিয়নের মধ্যে হচ্ছে আমাদের আমাদের পড়ে না। তো সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটু রিপ্রেজেন্ট করব আমরা এই জায়গাটাতে, যেখানে থিওরেমটা হচ্ছে আমাদের কাছে এরকম, লেট জি বি এ কানেক্টেড প্ল্যানার সিম্পল গ্রাফ with E edges and V vertices. Let R be the number of regions in a planar representation of G. তো একটা গ্রাফকে যদি হচ্ছে আমাদের ই সংখ্যক এজ থাকে আর ভি সংখ্যক যদি ভার্টিসেস থাকে তাহলে আমাদের হচ্ছে যে নাম্বার অফ রিজিয়নসে আমরা যদি ভাগ করতে পারি সেটা হচ্ছে আমাদের ই বা এজের সংখ্যা থেকে আমরা ভি বা ভার্টিসেস এর সংখ্যাটা যদি মাইনাস করি এবং +2 করি তাহলে হচ্ছে আমরা রিজিয়নের সংখ্যা বা প্ল্যানার রিপ্রেজেন্টেশনের মধ্যে আমাদের রিজিয়নের সংখ্যাটা হচ্ছে খুঁজে পাবো। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে দেখানো আছে। তো এই জিনিসটা হচ্ছে একটু নিজেরা দেখে নিবা, এক্সাম্পল গুলো হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে একটু অ্যারেঞ্জ করে নিবা। এই এক্সাম্পল গুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে ডিগ্রি অফ এ রিজিয়ন, এখানে হচ্ছে আমাদের প্রতিটা রিজিয়নের ডিগ্রি যতগুলো এজ দিয়ে হচ্ছে বাউন্ডেড থাকবে তার হচ্ছে দ্বিগুণ থাকবে হচ্ছে আমাদের রিজিয়নের ডিগ্রিটা। তো এটাই হচ্ছে বলা হচ্ছে। আর করলারি গুলা হচ্ছে আমি অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না, এগুলা থেকে বেসিক্যালি তেমন কোশ্চেন আসার কথা না। আর তোমাদের হচ্ছে পরের যেটা আমি একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কুরাতস্কিস থিওরেম। তো a graph is non-planar if and only if it contains a subgraph homeomorphic to K33 or K55। তো হোমিওমরফিক গ্রাফটা কি সেটা হচ্ছে জানার জন্য আমাদের হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এখন লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, if a graph is planar so will be any graph obtained by removing an edge uv and adding a new vertex w together with edges uw and wv. Such an operation is called elementary subdivision. The graphs g1 v1 e1, তো v1 হচ্ছে গ্রাফ g1 এর এজের লিস্ট বা সেট, আর e1 টা হচ্ছে আমাদের v1 টা হচ্ছে গ্রাফ 1 বা g1 এর আমাদের ভার্টেক্স এর লিস্ট, আর e1 টা হচ্ছে আমাদের এজের যে লিস্ট বা সেট, আর g2 তে হচ্ছে আমাদের v2 e2 এগুলো হচ্ছে আমাদের ভার্টেক্স এর এজের সেট রেসপেক্টিভলি। আর হোমিওমরফিক if they can be obtained from the same graph by a sequence of elementary subdivisions। তো একটা গ্রাফ থেকে যদি হচ্ছে আমরা এলিমেন্টারি সাবডিভিশন করে করে আমরা যদি আরেকটা গ্রাফ পাই তাহলে হচ্ছে আমরা হোমিওমরফিক এই তাদেরকে আমরা একটা আরেকটার হোমিওমরফিক গ্রাফ হিসেবে বলতে পারি। তো আমরা যদি হচ্ছে একটু একটা এক্সাম্পল দেখি যে এলিমেন্টারি সাবডিভিশনের ক্ষেত্রে, তো এখানে হচ্ছে এই গ্রাফটা আমাদের খুব সুন্দর করে বুঝতে পারতেছি। এটা হচ্ছে আমাদের কাছে একটা প্ল্যানার গ্রাফ। তো এখন আমরা যদি এই কাজটা করি যে এ থেকে বি এই নোডটা বা এই এজটা ঠিক রেখে
এ থেকে সি এই নোডটা যদি কেটে দেই এবং এখানে যদি হচ্ছে আমি আরেকটা এজ অ্যাড করে দেই এবং এটা অ্যাড করার পরে আমরা যেহেতু এই এলিমেন্টারি সাবডিভিশন করে এখান থেকে হচ্ছে এখানে আসতে পারতেছি, তার মানে এই গ্রাফ আর এই গ্রাফ হচ্ছে আমাদের কাছে হোমিওমরফিক সাবডিভিশন। হোমিওমরফিক গ্রাফ একটা আরেকটার হোমিওমরফিক গ্রাফ, এটাই হচ্ছে কথাটা। তো এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে গ্রাফ ইজ নন প্লেন ইফ এন্ড অনলি ইফ ইট কন্টেইনস এ সাবগ্রাফ হোমিওমরফিক টু K33 অর K55। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এখানকার কনসেপ্টটুকু, যে আমাদের কুরাতস্কিস থিওরেম দিয়ে আমাদের কোন গ্রাফের হচ্ছে হোমিওমরফিক সাবগ্রাফ নাকি, এই জিনিসটা হচ্ছে আমরা একটু ডেমনস্ট্রেট করার ট্রাই করব, বা এই কনসেপ্টটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের হচ্ছে এইখানের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হিসেবে থাকবে। আর ডায়াস্ট্রাস অ্যালগোরিদম এটা হচ্ছে সবসময়ের জন্য হচ্ছে আমাদের একটা ফেভারিট কোয়েশ্চেন হিসেবে থাকে। তো এটা হচ্ছে একটু নিজেরা টিউটোরিয়াল বা এই রেকর্ডেড লেকচার ভিডিওটা দেখে বুঝে যাবা যে এটা কিভাবে হচ্ছে আমাদের কাজটা করতেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের উইক 10 এর পর্যন্ত হচ্ছে কনসেপ্টটুকু। তোমাদের নেক্সট ক্লাসে আশা করতেছি আমাদের উইক 11 আর উইক 12 হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। তোমাদের যে বেসিক কাজটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এখানে তোমাদের হচ্ছে এই রেকর্ডেড লেকচার যেটা আছে আমাদের এই রিলেশনের উপরে, এটা হচ্ছে একটু দেখে নিবা। তো এইটা দেখে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেইটা হচ্ছে আমরা আগে একটু সলভ করব, এরপরে হচ্ছে আমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তো সেগুলো হচ্ছে আমরা হচ্ছে রিভিউয়ের মধ্যে দিয়ে হচ্ছে যাব। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের এতটুকুই ছিল। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একটু অ্যাটেন্ডেন্সের মধ্যে হচ্ছে চলে যাব। তো এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি একটু অ্যাটেন্ডেন্সে চলে যেতে যাচ্ছি। স্যার একটু অ্যাসাইনমেন্টের ব্যাপারে স্যার কোশ্চেন ছিল। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারে হচ্ছে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমি তোমাদের একটা শর্ট একটা অ্যাসাইনমেন্ট দিব। এই একটাই অ্যাসাইনমেন্ট দিব তোমাদের হচ্ছে এটা হচ্ছে উইক 8 এর কন্টেন্টের উপরে বেস করে। তো এটা আমি তোমাদেরকে হচ্ছে আগে ফুল সিলেবাসটা তোমাদের আশা করতেছি নেক্সট ক্লাসে হচ্ছে আমি শেষ করে দিতে পারবো। তো এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে সময় দিয়ে আমি অ্যাসাইনমেন্টটা ওপেন করে দিব। তো তোমাদের অ্যাসাইনমেন্ট বেসিক্যালি এই একটাই থাকবে। তো আশা করতেছি যে তোমাদের খুব বেশি সমস্যা হবে না, বুঝতে পেরেছ? আর তোমাদের কুইজের মার্কস এবং মিডের মার্কস এই সবগুলো হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করতেছি। বাট আমার মনে হয় যে আমি যদি হচ্ছে একটু তোমাদের অ্যাসেসমেন্টটা ফেয়ার করতে চাই, আমার মনে হয় তোমাদের সব সেকশনের মার্কগুলো আমার একসাথেই দেওয়া উচিত, এবং এই জন্য হচ্ছে একটু ডিলে হবে তোমাদের মিডের মার্কসগুলো দিতে। তো তোমাদের অত বেশি ভয় বা প্যানিক করার দরকার নাই। তোমাদের হচ্ছে আমি যতটুকু সম্ভব আমি তোমাদের হচ্ছে কনসিডার করার চেষ্টা করে থাকি এবং করব। তো এই ব্যাপারে হচ্ছে আমি বলবো যে এত ভয় পাওয়ার প্রয়োজন নাই। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি যতটুকু সম্ভব আমি ইজি এবং শর্ট দেওয়ার চেষ্টা করব, আর তোমাদের যথেষ্ট পরিমাণ সময় দেওয়া থাকবে। আর তোমাদের হচ্ছে সেমিস্টারের শুরুতে বলেছিলাম যে আমি একটু তাড়াতাড়ি হচ্ছে স্টাডি লিভে যেতে পারি, তো আমার স্টাডি লিভটা একটু ডিলে হবে। তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে তোমাদের নর্মাল শিডিউল অনুযায়ী হবে, বুঝতে পেরেছো? তো তোমাদের হচ্ছে বেসিক্যালি তাহলে আরো প্রায় 10 দিনের মতো হচ্ছে তোমাদের ক্লাস টাইম বাকি থাকবে। তো এর মধ্যে আশা করতেছি তোমাদের সবকিছু সুন্দর মতো হয়ে যাবে। তো আজকে তাহলে এতটুকুই, আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, একটু রেসপন্ড করবা। স্যার আগে যে বিএলসি সেশনে স্যার অ্যাটেন্ডেন্স দিতে বলছিলেন ওইগুলো একটু মিস করে ফেলছি, দুইটা অ্যাটেন্ডেন্স। আচ্ছা, ওইটা তাহলে হচ্ছে আমাকে একটু ইমেল করে রাখবা, ডেটগুলা হচ্ছে মেনশন করে, তাহলে হচ্ছে একটু সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের হচ্ছে তো দেখতেছি যে অনেকেই গুগল মিট সেশনটা করো নাই। তো তোমরা যারা গুগল মিট সেশনটা করেছো তোমরা একটু নিজেদের আইডি ফর অ্যাটেন্ডেন্স এই মেসেজটা দিয়ে তোমরা হচ্ছে এই চ্যাটের মধ্যে হচ্ছে
দিয়ে রাখবা। এটা দিয়ে তোমরা হচ্ছে মিটিংটা লিভ করতে পারো। তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা হচ্ছে নিজেদের আইডি ফর অ্যাটেন্ডেন্স এই মেসেজটা দিয়ে মিটিংটা লিভ করতে পারো। বুঝতে পেরেছো আমি কি স্যার বলতে এটা কি চাচ্ছি? বিএলসি তে করব নাকি না, গুগল এখানে মিট? এই যে গুগল মিটের চ্যাটে তোমাদের আচ্ছা আচ্ছা, আইডি থ্যাংক ফর ইউ স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। বুঝতে পেরেছো? তোমাদের যেহেতু কম সংখ্যক স্টুডেন্ট আছে, তো আমি তাদের অ্যাটেন্ডেন্সটা একটু এইভাবে নিচ্ছি। মেসেজ করে দিবা এখানে, তাহলেই হবে। আমার স্ক্রিন তো দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের সিরিয়াল অনুযায়ী হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। যে আগে হচ্ছে আইডিটা দিচ্ছে, আমি তার অ্যাটেন্ডেন্সটাই হচ্ছে দিয়ে দিচ্ছি। স্যার মহুয়া ছিল, ওর কারেন্ট চলে গেছে তো। আচ্ছা, ওর আইডিটা স্যার হচ্ছে আমাকে একটু শেষ উপরের করার দিকে পরে স্যার। বলবা, ঠিক আছে? একটু হোল্ড করো। আমি সবগুলো শেষ করে আমি জিজ্ঞেস করব যে কারো অ্যাটেন্ডেন্সটা দেওয়া বাকি নাকি, তখন বলবো। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আপনার আসসালাম। ভালো হ্যাঁ, বলো। স্যার। এখন আল্লাহর রহমতে বেশ ভালো। এখন হচ্ছে অক্সিজেন সাপোর্ট ছাড়াও আল্লাহর রহমতে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা মেনটেন করতে পারতেছে। উনি কি হসপিটালে আছে না, স্যার? রিসেন্টলি হচ্ছে বাসায় নিয়ে আসছি, কারণ হসপিটালে তো হচ্ছে আরো হচ্ছে বেসিক্যালি অনেক রোগীর চাপ। তো এখন তো মানে ওনার অবস্থা যেহেতু ইমপ্রুভিং ছিল, এই জন্য হচ্ছে ওনাকে রিলিজ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রায় প্রতিদিন মানে প্রতি ঘন্টায় ওনার স্যাচুরেশনটা হচ্ছে আমাদেরকে চেক করতে বলা হয়েছে আর কি। তো এই পর্যন্ত স্যার, হচ্ছে এখন এরকম। কত আছে স্যার? এখন আল্লাহর রহমতে হচ্ছে 96 97 এ আছে। তো এটা আমাদের জন্য হচ্ছে বিশাল ব্যাপার। আগে হচ্ছে 90 থেকে একটু নিচেও নেমে গেছিল, 88 89। তখন হচ্ছে একটু বেশি হচ্ছে অক্সিজেন লেগেছিল আর কি। যাক আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, তোমরা দোয়া করেছো এই জন্য থ্যাংক ইউ। তোমাদের হচ্ছে আসলে স্যার একটু বেশি উনি কি চাপ হয়ে গেছে। ভ্যাকসিনেটেড ছিল? কি? স্যার ভ্যাকসিন দিয়েছিল উনি? হ্যাঁ, আমাদের হচ্ছে আমার বাবা মা এবং আমি, আমার ভাই বোন বাদ দিয়ে আমাদের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া ছিল। কিন্তু আমাদের তারপরও তো হচ্ছে করোনাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটাক করলো আর কি। তো ভ্যাকসিন নেওয়া ছিল, এই জন্য বোধহয় সিরিয়াস হয় নাই। স্যার আর কি এটাই স্যার, মানে আক্রান্ত হবে বাট ওটার কি অতটা ঝুঁকিপূর্ণ না। হ্যাঁ, কিন্তু এটাই আর তবুও তো কি। স্যার অক্সিজেন লেভেল অনেক নামাই গেছিল স্যার। হ্যাঁ, অনেক নেমে গেছিল, এটাই হচ্ছে ভয়ের ব্যাপারটা। এটা হচ্ছে মানে শুরুতে আমরা মনে করেছিলাম যে একটু ঠান্ডা জ্বর, এটা সিজনাল ছিল। তো ওইটার জন্য হচ্ছে একটু সমস্যা হয়ে গেছিল আর কি। যে তারপরে হচ্ছে একটু বাইরের কাজকর্ম একটু করেছিল। তো নিজেও আমরা অতটা গুরুত্ব দেই নাই যে ভ্যাকসিন তো ডাবল ভ্যাকসিন তো নেওয়াই আছে, অত সিরিয়াস তো হওয়ার কথা না। কারণ আমরা রিসেন্টলি মোটামুটি ভ্যাকসিন কমপ্লিট করেছি, যে আমাদের মে মাসে আমাদের ডাবল ডোজ ভ্যাকসিন হচ্ছে কমপ্লিট হয়েছিল আর কি। তো এটাই আর কি ব্যাপারটা। এখন সবাই ইনশাল্লাহ দোয়া করবো। আমারও হচ্ছে শরীর খারাপ ছিল, তো এখন আল্লাহর রহমতে বেশ ভালো। আচ্ছা, আমি এখন একটু স্যার হ্যাঁ শিওর, বলো। স্যার আইডি হচ্ছে 407। জি স্যার, মহুয়া খন্দকার। 4077। আইডিটা আরেকবার 7 বলো তো। শুধু স্যার, 77 13407। স্যার ওই শুরুর 13407। দিকে 4 নাম্বার, হ্যাঁ 5 নাম্বারে। জি এটাই স্যার। তো, মহুয়া খন্দকার, রাইট? আচ্ছা, ঠিক জি আছে। স্যার। স্যার আরো আচ্ছা, দুজন স্যার, হ্যাঁ 565 আর এটা স্যার 454। 454 স্যার। 565 আর 454 আরেকজন হচ্ছে 454। জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। আমি একটু আবার এখন যাদেরকে আমি প্রেজেন্ট দিয়েছি একটু আবার মিলাই নিচ্ছি, একটু চেক করব। মাহমুদা আক্তার আছো? জি স্যার আছি। আকিন বিন মুস্তফা, ইয়েস স্যার। রুকাইয়া মহুয়া খন্দকার, ছিল স্যার। ওকে। আইরিন জাহিদ, পারভেজ আহমেদ, আছো? উম্মে হাবিবা, ছিল স্যার। ওকে। কামরান হাসান, জি জি স্যার আছে।
সুকান্ত পাল, নাইমুল ইসলাম, জাকারিয়া হোসেন, ইয়েস স্যার। শাফাইন আজম, ইয়েস স্যার। নাজমুল হাসান, ছিল স্যার। তাহমিদ শফিক, নুসরাত জাহান, মুন্সি ওমর ফারুক। কারোটা তো মিস করি নাই, রাইট? কেউ আছো এরকম যে আমি এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছো কিন্তু আমি মিস করেছি? স্যার অপূর্ব রায়। অপূর্ব রায়, একটু আইডিটা বলবা। স্যার 467। 467। আচ্ছা আচ্ছা, আর কেউ বাকি আছো? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর তোমাদের কাজগুলো হচ্ছে এই ভিডিও লেকচারগুলো হচ্ছে একটু দেখে নেওয়া। তোমাদের হচ্ছে উইক 10-এ আমাদের হচ্ছে 2টা ভিডিও লেকচার আছে, এবং তোমাদের হচ্ছে উইক 12-এ আমাদের একটা ভিডিও লেকচার আছে। এই 2টা লেকচার হচ্ছে অবশ্যই অবশ্যই এই 3টা লেকচার একটু দেখে নিবা। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই ফি, স্প্যানিং ফি এগুলা হচ্ছে একটু দেখে নিব, আর রিলেশন গুলো হচ্ছে একটু শেষ করে ফেলবো। তো বেসিক্যালি উইক 12 পর্যন্তই হচ্ছে আমাদের সিলেবাসটা থাকবে। তো সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।